জীবনে তুমি যাই করো, মৃত্যু তোমার জীবনে আসবে। মানুষ সব কথা বলে দিতে পারে, কিন্তু কে কোন দিন মরবে এটা কিন্তু মানুষ বলতে পারে না। হসপিটালের বেডে হবে কি নার্সিং হোমে হবে এটা মানুষ জানে না, কিন্তু মানুষ জানে তাকে মরতে হবে। তদ্রূপ প্রতি মানুষের মৃত্যু হবে, কিন্তু জপ করো তপ করো, মরতে জানলে হয়। মরার সময় বদন যদি হরি বলে, নয়নে যদি ভগবান দর্শন হয়, তবেই তার মরণ যাত্রা শান্তির হয়। তদ্রূপ মানুষ হয়ে জন্মেছ, গরু ছাগলের মতো মরার চিন্তা ভাবনা করো না। মানুষ হয়ে জন্মেছ, মানুষের মতো মৃত্যুকে বরণ করো। মৃত্যুর জন্যও মানুষকে প্রার্থনা করতে হয়। বলুন, তুলসী তলায় প্রণাম দিয়ে আপনি কি কোনোদিন বলেছেন যে হে মা তুলসী এবার আমাকে তুলে নাও? ভগবানের চরণ তলে প্রদীপ জ্বেলেছ, ধূপ জ্বেলেছ, কোনোদিন কি বলেছ হে ভগবান এবার আমাকে তুলে নাও? না, আমরা বেঁচে থাকতে চাই, মরতে চাই। আমরা ভগবানের চরণ তলে বসে বলি আমার মেয়েটার মাধ্যমিক পরীক্ষা ও যেন পাশ করে যায়, তাহলে বাড়িতে একটু হরিনাম দেবো, আর ফেল করলে ভিটে ছাড়া করে দেবো। আমরা ভগবানের কাছে এই প্রার্থনা করি, কিন্তু আমি বলে দিচ্ছি মৃত্যুকে প্রার্থনা করুন। আপনার একতলা বাড়ি দোতলা হবে না, কিন্তু মৃত্যু আপনার হবেই। সেটা আজও হতে পারে, কালও হতে পারে, এই মুহূর্তেও হয়ে যেতে পারে। তাহলে প্রার্থনা করতে হবে মৃত্যুকে। তুলসী তলায় প্রণাম করে চোখের জল দিয়ে বলো হে মা তুলসী, এই জল দিতে হয়তো আমি একদিন আসতে পারবো না, একদিন আমি বিছানাশায়ী হয়ে যাব, তোমার চরণে আমি জল দিতে আসতে পারবো না। তুমি এক কাজ করো, এমন একটা দিন আসবে তোমার চরণে জল দেবো, গলায় কাপড় দিয়ে আমি প্রণাম করব। এই প্রণামটাই যেন আমার শেষ প্রণাম হয়, তোমার চরণে যেন যেতে পারি। ভগবানের চরণ তলে প্রদীপ জেলে ধূপ জেলে প্রার্থনা করো, হে ভগবান এই আশাটাই যেন আমার শেষ আশা হয়, আজ যেন তোমার কাছে আসতে না হয়। আমি কীর্তন করি, পশ্চিমবঙ্গের আমি 16-17খানা জেলায় ঘুরে বেড়াই, কিন্তু প্রতি আসরে আমি কি প্রার্থনা করি জানি? প্রতি আসরে আমি একটাই প্রার্থনা করি, হে ভগবান তোমার নাম কীর্তন আমি করি, আমি সংসারে মরতে চাই না। তোমার নাম যদি সত্যি করে থাকি, কোনো একটা হরিবাসরে তুমি আমার মৃত্যু দিও, কোনো একটা হরিবাসরে তুমি আমার মৃত্যু দিও। আমি হরিনাম করতে করতে যেন তোমার চরণে যেতে পারি। বলুন, আপনারা হরিনাম শুনছেন, শুনতে শুনতে এই মুহূর্তে কেউ যদি মারা যায়, বলুন সে পাপী না পুণ্যবান ব্যক্তি? কি হবে? কিন্তু আমাদের কপালে কি সে মৃত্যু জুটবে গো? আছে কি সে মৃত্যু? পিঠে ঘা হয়ে যাবে, পিঠে ঘা হয়ে যাবে, ছেলে বউয়েরা সেই ঘরে ঢুকবে, নাকে কাপড় চাপা দিয়ে ঢুকবে, বৌমা বলবে ছেলেকে এক কাজ করো, তোমার বাপের প্রাচিত্য করে দাও না, তোমার বাবা এত কষ্ট করছে প্রাচিত্য করে দাও না, দুর্গন্ধ হয়ে গেছে, শরীরে পোকা ধরে গেছে, ব্রাহ্মণ ডেকে নিয়ে এসে তোমার প্রাচিত্য হচ্ছে, তখনও তোমার মৃত্যু হচ্ছে। এটা জীবনে কম কষ্ট, কম যন্ত্রণা, কম জ্বালা? কেন তুমি ভাই এমনি করে মৃত্যুকে বরণ করবে? মানুষ হয়ে জন্মেছি, যে জায়গা থেকে এসেছি সেই জায়গায় আবার তোমাকে ফিরতে হবে। যে বাড়ি থেকে এসেছো ওটা তোমার আসল বাড়ি নয়, আসল বাড়ি তো সেই বাড়ি যে বাড়ি থেকে তুমি মানুষ হয়ে জন্মগ্রহণ করেছো। আবার যদি মানুষ হতে চাও, তাহলে তো তোমাকে মৃত্যুর সময় চিৎকার করে না করলেও মনে মনে হলেও তো তোমাকে সেই নাম নিয়ে যেতে হবে। তবেই তো ভগবান তোমার হাতটা ধরবে, আবার মানুষ করবে, আবার ছেঁড়া চটে বসবে, তবেই দু হাত তুলে আবার বলতে পারবে নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। নইলে তো বলার সুযোগ আর হবে না। পৃথিবীতে তুমি আমার আসবে,
কিন্তু মানুষ হতে পারবে না, হয়তো কুকুর ছাগল হয়ে পৃথিবীতে আসতে তোমাকে হবে। তখন দেখবে তুমি সব জায়গায় যেতে পারছো, কিন্তু হরিবাসরে যাওয়ার কোনো অধিকার তোমার থাকবে না। তাই তো দেখবেন 24 ঘন্টা ভগবান তোমাকে, 24 ঘন্টা ভগবান তোমার দিকে তাকিয়ে থাকে না, ভগবান তাকিয়ে থাকে 1 সেকেন্ড। 1 সেকেন্ড ভগবান তোমার দিকে তাকিয়ে থাকে। কোন সময়? তুমি যখন শেষ নিঃশ্বাস ছাড়বে। তখন মৃত্যুর সময় কি হয় মা? গলায় দেখবেন একটা ঘড় ঘড়ে শব্দ এসে যায়, আসে না? গলায় ঘড় ঘড়ে শব্দ এসে যায়। পাড়া প্রতিবেশীরা কি বলে? ওই ও আর জল পর্যন্ত খেতে পারবে না, ও সর্দি কাশি এসে গেছে। ওটা সর্দি কাশি নয়, ওটা সর্দি কাশি নয়। সঙ্গে শিব ঠাকুর, শিব ঠাকুরের হাতে ত্রিশূল থাকে, আর একটা জিনিস বাজে, সেটা কি বলে? ডুমরু। ওই মৃত্যুর সময় শিব ঠাকুর কণ্ঠে এসে বসে, আর কণ্ঠে এসে ডুমরুটাকে বাজিয়ে বলে, কিরে সময় হয়ে গেছে, যেতে হবে তোকে, এবার তোকে যেতে হবে। তুই যে ভাব নিয়ে যাবি সেই ভাব নিয়ে তোকে আবার ফিরতে হবে। তাকিয়ে আছে ভগবান, ও কোন ভাব নিয়ে আসছে, ওকে সেইভাবে পাঠাবো। সেই সময় যদি তুমি হার আধে মরতে পারো, তাহলে পরীক্ষায় তুমি পাস করলে ভগবানের কাছে যাবে, আবার তোমাকে মানুষ করে পাঠাবে। তাই তো 1 সেকেন্ড ভগবান পরীক্ষা। সেটা কেমন? একটা মেয়ের বিয়ে হবে, লক্ষ্য করুন, একটা মেয়ের বিয়ে হবে, ছেলে বলেছে মেয়েটার ছবি চাই, একটা সুন্দর ছবি চাই। মেয়েটা বলে বিয়ে তো একবারই হবে, তাহলে ছবি আমাকে সেইভাবে তুলতে হবে। বিউটি পার্লারে 4 ঘন্টা কাটিয়েছে, বিউটি পার্লারে 4 ঘন্টা ছবি তুলতে গেছে। যে স্টুডিও ছবি তুলবে, যেই তুলতে গেল বলে দাদা আর একটু দাঁড়াও, আবার আয়নার সম্মুখে ঠিকঠাক করছো না, ও তোলো। তাহলে 5 ঘন্টা ধরে সাজলো, কিন্তু ছবি তুলতে কতক্ষণ লাগে বলো? কতক্ষণ লাগে? এই যে ছেলেগুলো ফোনে ছবি তোলে, দাদা একটু দাঁড়িয়ে যাও ছবি তুলবো, দাঁড়িয়ে পড়লাম, বলুন ছবি তুলতে কতক্ষণ? একবার ক্লিক করবে, ফোনে ছবি উঠিয়ে, তাহলে ছবি তুলতে 1 সেকেন্ড। 1 সেকেন্ডে তোমার যে ভাব ক্যামেরার মধ্যে বন্দী হয়ে যাবে। তুমি যে ভাব নিয়েছো ফোনে সেই ছবিটাই দেখতে পাবে। সেই সময় যদি তোমার কাপড় যদি সরে যায়, ছবি যা কাপড়টা কেমন সরে গেছে, আবার কাপড় ঠিক করতে পারবে? তদ্রূপ 1 সেকেন্ডে তুমি যা ভাব নেবে, ভগবান সেই ভাবে আবার তোমাকে পৃথিবীতে সেই সময় যদি হার আদে হা গৌর বলতে পারো, তাহলে মৃত্যুর পরে আবার হরিবাসরে বসবে, আবার 2 হাত তুলে বলতে পারবে নিতাই গৌরী প্রেমানন্দে बोलिए चैतन्य महाप्रभु की जय, बोलिए निताई चाँद की जय, बोलिए राधा माधव की जय। एडो हरि नाम करे नेওয়া যাবে কি? एडो हरि नाम करे নেওয়া যাবে? পেছনের মায়েরা কি বলছেন বুঝতে পেরেছি। আপনারা সেবা করে বসেছেন তো, পেট ভরে গেলে কি পায়? পেট ভরে গেলে ঘুম পায়। এটা একদম অপ্রিয় সত্যি কথা। আপনি যদি মনে করেন ওখানে খিচুড়ি খেয়েছি, তাহলে আপনি বেশিক্ষণ হরিবাসরে বসে থাকতে পারবেন না। হয় বাড়ি যাবেন, নাহলে আপনি এখানেই ঘুমাবেন। হয় বাড়ি যাবেন, নাহলে এখানেই ঘুমাবেন। আর আপনি যদি মনে করেন এটা ভগবানের প্রসাদ সেবা করেছি, তাহলে কিন্তু বাড়িও যেতে পারবেন না, আপনার চোখে ঘুম আসবে না, তাই না? বাড়িতে যেটা হয় সেটাকে খাওয়া বলে, আর এখানে যেটা হয়, কেউ অ্যালাউন্স করে বলছে চলো এবার খিচুড়ি খাবে, বলে এটা অ্যালাউন্স হয় কি? তাহলে এখানে কি হয়? ওখানে প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা যে যার প্রসাদ সেবা করুন। তাহলে খাওয়ার কথা বলতে পারতো? তাহলে এখানে প্রসাদের ব্যবস্থা বললো কেন? কারণ বাড়িরটা খাওয়া, এটা হচ্ছে প্রসাদ, এটাকে বলা হয় প্রসাদ। এই প্রসাদ যে সেবা করে, তার মধ্যে কৃষ্ণ
ভক্তির উদয় হয়। এই প্রসাদ সেবা করলে কৃষ্ণ ভক্তির উদয় হয়। আর এই প্রসাদ সেবা করেছেন, সেবার পরে আপনি বাড়ি যাবেন, কেউ যদি জিজ্ঞাসা করবে খিচুড়িটা কেমন হলো, যদি বলেন নুন বেশি হয়ে গেছে, একদম বলবেন না নরকে যাবে। কারণ প্রসাদ কোনোদিন খারাপ বলতে নাই। প্রসাদ অমৃত, তদ্রূপ প্রসাদকে নিন্দে করতে নেই। প্রসাদ পাওয়া মাত্রই ভক্ষণ, চরণামিত পাওয়া মাত্রই ভক্ষণ। চরণামিত, হাতে চরণামিত দিয়েছে, কেউ যদি বলে হ্যাঁ চরণামিতে শোঁসাটা কেমন হ্যাড় হ্যাড় করছে, বল ও আর কৃষ্ণ ভক্তি হবে? পা মাত্রই ভক্ষণ করতে হবে, ওকে নিন্দে করতে নেই। তদ্রূপ যারা প্রসাদ সেবা করেছেন তাদের মধ্যে কৃষ্ণ ভক্তির উদয়, তারাই হাতে তালি দিয়ে হরিনাম করবে। আর যাদের মধ্যে বাড়িতে খেয়ে খাবার মতো খেয়েছেন, ওখানেও পেট ভরে এখানেও পেট ভরে, কিন্তু এখানে প্রসাদে পেট ভরে, ওখানে খেয়ে পেট ভরে। আর খেতে মানুষকে হবেই, কেন? হরিনামে বুক ভরে যায়। হরিনাম করলে কি হয়? বুক ভরে। হরিনাম শুনলে কি হয়? আহা কি হরিনাম শুনেছি, বুক ভরে। পেট ভরে কি? পেট ভরে কি? পেট যদি ভরতো তাহলে কি আর ওদিকে কেউ যেত? পেট ভরে নে বলি ওদিকে যায়, এদিকে শুনলো, ওদিকে পেট ভরলো, আবার এসে বসলো, যে প্রসাদ বলে সেবা করলো, তার কৃষ্ণ ভক্তির উদয় হল। হরি বল। তাহলে বলিয়ে রাধা মাধবে কি জয়। তাহলে একটু হরিনাম করে নেওয়া যাবে কি? করে নেওয়া যাবে, কোনো সমস্যা নেই তো? ঠিক বলছেন তো? আচ্ছা, যে যে করবেন না একবার হাত তুলুন তো। ওই জন্য বললাম যে শোনার জায়গাটা ঠিক রাখুন। আপনি যদি আচ্ছা ঠিক আছে, হাত তুলে ফেললো, হাত তুলে ফেললো অনেকে, ওই দেখ গাও কি বললো আর কি শুনে হাত তুললো। আচ্ছা, লাভ কাদের হলো? যারা হাত তুললো তাদের লাভ হলো, না তাকে দেখে যে হাসলো তাদের লাভ হলো? ভগবানকে আপনি যদি 20 বার প্রণাম করেন, বলুন মঙ্গলটা কার হয়? ভগবানের হয় না আপনার হয়? কি আপনাদের হয়? তাহলে আপনি যদি জেনে হোক অজানায় হোক না জেনেও হোক, আপনি যদি দুটো হাত তোলেন, তাহলে বলুন মঙ্গলটা কার হবে? আপনার হবে। তদ্রূপ যারা হাসলো তাদের মঙ্গল হলো না, অজান্তে যারা তুলে ফেললো মঙ্গলটা তাদেরই হলো। হরি বল, হরি বল। তাই তো? তদ্রূপ আমি বলবো কেন হাত তুলতে, আপনারা তুলবেন। ঠিক আছে, চলো একটু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। কৃষ্ণ নাম আপনারা করছেন, শুনছেন, আজকে ভাবছেন কি লীলা আপনারা শুনবেন। পুরীর জগন্নাথ মন্দিরে কারা কারা গেছে একবার হাত তুলবেন? জগন্নাথ ধামে আপনারা গেছেন। আচ্ছা, জগন্নাথ ধামে যাওয়ার 14 কিলোমিটার আগে একটা মন্দির আছে, যে মন্দিরটার নাম হলো সাক্ষী গোপাল। দেখেছেন সাক্ষী গোপাল মন্দির? আচ্ছা, ওই মন্দিরের নাম সাক্ষী গোপাল হলো কেন? সাক্ষী গোপাল অর্থাৎ ওই মন্দিরে যে ভগবান আছে উনি বৃন্দাবনের কৃষ্ণ। যত তীর্থস্থান দেখেছেন, প্রতি তীর্থস্থানে কৃষ্ণকে একা পাবেন না, তার বাঁদিকে, কৃষ্ণর বাঁদিকে কে থাকে? দ্রৌপদী। দ্রৌপদী কে থাকে?
রাধা। কিন্তু ওই সাক্ষী গোপাল মন্দিরে গেলে দেখবেন যেখানে কৃষ্ণ একা দাঁড়িয়ে আছে, রাধা রানী তার কাছে নাই। কৃষ্ণকে ছেড়ে, এই রাধাকে ছেড়ে কৃষ্ণ চলে এসেছিল আপনাদের মতো একটা ভক্তদের হয়ে সাক্ষী দিতে, তাই নাম হয়েছে সাক্ষী গোপাল। আপনারা কি ভাবেন ভগবান নেই? ভগবান শুধু মূর্তি আছে, শুধু আপনার ঘরে ঠুঁটো জগন্নাথের মতো বসে আছে, এ ধারণা আপনাদের ভুল। এ ভুল আপনাদের ধারণা। বারবার জোর গলায় বলে দেবো, আপনি ডাকার মতো ডেকে যান, আপনারা হয়েও ভগবান সাক্ষী একদিন দেবে। এক ভক্তের হয়ে সাক্ষী দিয়েছিল বলে তাই নাম হয়েছিল সাক্ষী গোপাল। এই সাক্ষী গোপালের প্রথম কথা কে শুনেছিলেন? চৈতন্য মহাপ্রভু। এই সাক্ষী গোপালের ইতিহাস শুনেছিলেন চৈতন্য মহাপ্রভু। তিনি যখন জগন্নাথ মন্দিরে মায়ের কথায় নীলাচলে যেতে শুরু করেছিলেন, তখন ওই সাক্ষী গোপাল মন্দিরে এসে তার দাদাকে প্রশ্ন করেছিল যে দাদা, প্রতি মন্দির দেখলাম যেখানে রাধা কৃষ্ণ, কিন্তু এখানে কৃষ্ণ এক আছে, রাধা নেই কেন? নিতাই চাঁদ বলেছিল, শোন ভাই, কথিত আছে এক ভক্তের হয়ে সাক্ষী দিতে এসেছিল গৌরাঙ্গ মহাপ্রভু। বলেছিল কে সেই ভক্ত, তার কথা আমি শুনতে চাই। তদ্রূপ গৌরাঙ্গ মহাপ্রভু প্রথম শুনেছিল সাক্ষী গোপালের ইতিহাস, আর আজকে আমি আপনাদের ঘরে শোনাবো সেই সাক্ষী গোপালের ইতিহাস। যেগুলো চোখের সামনে দেখেছেন আজকে প্রমাণ পাবেন, তাই লীলা আস্বাদন করবেন নীলাচলের সাক্ষী গোপাল। বলিয়ে রাধা মাধবে কি। তাহলে যে হরি নামটা হচ্ছিল করা যাবে কি? করা যাবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। আচ্ছা, যারা তালি দিচ্ছে না, ভগবান কি তাদের কাছে আসবে না? আসবে। সেটা কেমন? বাড়িতে যখন ফোন ব্যবহার করেন, ফোনগুলো খুব ছোট ছোট না, আদলা ইটের মতো। হ্যাঁ, আদলা ইটের তো ফোনগুলো। আচ্ছা, ফোনের যখন লাউড স্পিকার খোলা থাকে, লাউড স্পিকার যখন খোলা থাকে তখন ফোন ঢুকলেই সবাই জানতে পারে ওই তো ফোনে আছে। কিন্তু লাউড স্পিকার যখন অফ থাকে তখন দেখবেন ফোন ঢোকে গো গো করে। তদ্রূপ লাউড স্পিকার খোলা থাকলেও ফোন ঢোকে, লাউড স্পিকার বন্ধ থাকলেও ফোন ঢোকে। তদ্রূপ তালি যারা দিচ্ছে ভগবান সেখানেও ঢুকছে, আর যারা দিচ্ছে না ভগবান সেখানেও ঢুকছে, কি সেখানেও যাচ্ছে। তবে কারো খোলা কারো চাপা, কি কারো খোলা কারো চাপা। কেউ তালি দিচ্ছে কেউ দিচ্ছে না, কিন্তু ফোনের মতো কিন্তু ঢুকছে। তবে আজকাল দিনে দেখবেন বয়স্ক মায়েদের হাতে যদি ফোন থাকে ও লাউড স্পিকার খোলা থাকে, আর ইয়ং ছেলে মেয়েদের হাতে ফোন থাকলে দেখবেন ও অফ থাকে, লাউড স্পিকার অফ আছে। ও গো গো করলে ওই বুঝতে পারে কে ঢুকিয়েছে, তাই তো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে।
আমি কাউকে তালি দিতে বলেছি? বলেছি কাউকে? শুধু হরি নাম করতে বলেছি। আপনারা কি করছেন? তালি দিচ্ছেন। কেন দিচ্ছেন? কারণ তালি দেওয়ার নিয়মটা আমি বার করিনি। তালি দেওয়ার নিয়ম বার করেছে কে? মহাপ্রভু। তিনি বলে গেছে, সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া হরি নাম করবে সবে। পরেরটা কি মা? তালি দিয়া। আচ্ছা, প্যান্ট শার্ট পরেও হরি নাম করা যায়, ধুতি পরেও করা যায়, বাইক চালাতে চালাতেও করা যায়, সাইকেল চালাতে চালাতেও করা যায়। করা যায় তো? তাহলে মহাপ্রভু নিয়ম করলে কেন তালি দিয়ে হরি নাম করতে হবে? কারণ একটা আছে, বলবো কারণটা কি। এটা হচ্ছে তাল। যখনই তালি দিচ্ছ, এটা হচ্ছে তাল। আর একটা বেতাল আছে, তাল বেতাল। দিন রাত্রি, জুয়ার ভাটা, তাহলে তো যোগ। তাহলে সংসারে তাল আছে বেতাল আছে। এবার তাল বেতাল কোনটে? ধরুন স্ত্রী স্বামীর কথা শুনে চলছে, স্বামীও স্ত্রীর কথা শুনে চলছে। আপনারা বলুন, ওদের সংসার তালে চলছে না বেতালে চলছে? কিসে চলছে মা? তালে চলছে। আচ্ছা বলুন, ওদের টাকা পয়সা তো লাগবে না, ডাল ভাতেই শান্তি। এবার ধরুন স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামীও স্ত্রীর কথা শোনে না। এদের সংসার কিসে চলছে? সামনে বাদ দাও, পেছনে বলো, কিসে চলছে? বেতালে চলছে। আচ্ছা, এমন বেতালে কাদের চলে একবার হাত তুলে দেখিয়ে দেবে? একটাও হাত উঠলো? সব তালে চলে। ফার্স্ট ক্লাস মিথ্যে কথা, চিটিং বাজি। সব বেতালের পার্টি। যত সংসার যদি তালে চলতো, তাহলে সংসারের ইয়াং ছেলে কোনোদিন বিষ খেয়ে মরে যেতে পারতো না। গ্রাম বাংলায় মরে তো। একটু বুকের যন্ত্রণা উঠলি, খোকা একটু ডাক্তার দেখা। কেন যে যন্ত্রণাটা এলো? তাহলে ভেবে দেখুন, মানুষ বাঁচতে চায়, আর একটা ইয়াং ছেলে বিষ খেয়ে মরে যাচ্ছে। একবার ভেবে দেখেছো তার সংসার কত বেতালে চলছে? একজন বয়স্ক মানুষ দেখবেন ট্রেন লাইনে মাথা কাটা হচ্ছে। একজন বয়স্ক মানুষ দেখবেন সংসার ছেড়ে দিয়ে ভিক্ষে করছে। কেন? কারণ তালে নেই বলে চলছে। প্রতিটা সংসারে যেন তালে চলে। বেতালে চললেই আপনার টাকা পয়সা সব থাকবে, কিন্তু শান্তি আপনার থাকবে। হরি বল, হরি বল। এবার বলুন, তাল মানে কি? ভগবানের সঙ্গে কানেকশন। এই যে তাল মানে কি? ভগবানের সঙ্গে কানেকশন। এই যে আলো জ্বলছে, দুটো তার এসে তো জয়েন হয়ে আলো জ্বলছে। দেখেছেন এক তারে কোনোদিন আলো জ্বলতে? এক তারে জ্বলে না। তাহলে দুটো তার এসে জয়েন হয়েছে, আলো জ্বলছে। তদ্রূপ সংসার ক্ষেত্রে ভগবান দুটো হাত দিয়েছে। এই দুটো হাত দিয়ে ভগবানের সঙ্গে কানেকশন জুড়ুন, তাহলে দেখবেন আপনার সংসারের অন্ধকার সরে গিয়ে সংসার আপনার আলোয় আলোকিত হয়ে যাবে। ঠিক আছে? এবার কে ভগবানের সঙ্গে কানেকশন জুড়বে তারা তালি দাও, বাকিগুলো বাদ দাও। ঠিক আছে? চলুন একবার তালে তালে তালি দিয়ে দেখা যাক। হরি বল, হরি বল, হরি বল। একটু উলুধ্বনি। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। তাহলে তালি দিয়ে হরি নাম আপনারা বাড়িতে করবেন। এবার মহাপ্রভু কি বলেছে? তিনি যখন হরি নাম করতো, বলুন তার হাত দুটো কোন দিকে থাকতো? হাত দুটো কোন দিকে থাকতো? সবাই জানে, তবু তুলবে। কি অবস্থা রে ভাই!
ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। বলো হরি হরি বল হরি গৌর হরি বল হরি হরি বল সবে উলু দিয়ে বল হরি হরি বল গৌর হরি বল। নদিয়া নগরে আজ নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে আমার গৌর এলো রে আমার নিতাই এলো রে। নদিয়া নগরে নদিয়া নগরে কি আনন্দ হলো রে গৌর এলো রে আমার নিতাই এলো রে গৌর এলো রে আমার নিতাই এলো রে আমার গৌর এলো রে আমার নিতাই এলো রে গৌর এলো রে আমার নিতাই এলো রে আমার গৌর এলো রে আমার নিতাই এলো রে গৌর এলো রে আমার নিতাই এলো রে। সবাই মিলে একবার উলুধ্বনি করুন, একবার হরিধ্বনি নিতাই গৌর হরি 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 বল হরি বল। বাবার দুটো ছেলে এক মুঠো করে গম দিয়ে বাবা তীর্থে চলে গেছে। দুটো ছেলেকে বলে উঠলে এক মুঠো করে গম দিয়েছি, এই নেই তোরা সংসার করবি, এই নেই তোরা চালাবি। একটা ছেলে গমকে ছড়িয়েছে, তা থেকে গাছ হয়েছে, সেই গাছ থেকে গম হয়েছে। কিছুটা রেখে আবার গমকে ছড়িয়েছে, আবার গাছ হয়েছে। কি তাহলে বস্তা ভরছে, গম বিক্রি হচ্ছে, রাজবাড়ি করেছে। এক মুঠো গম থেকে রাজবাড়ি করে ফেললো। আর একটা ছেলে সে বলে বাবার খেয়ে দে কাজ নেই, এক মুঠো গম দিয়েছি, এই এক মুঠো গম থেকে খাওয়া যায়, সংসার চলবে, তাকে নর্দমায় ফেলে দিয়েছে। বলো অভাবটা কার হবে? যে বাবার কথাকে অবহেলা করে নর্দমায় ফেলে দিল তারই অভাব। বাবা এসে দেখলো যে একজন রাজবাড়ি করেছে, একজন ভিখারি হয়ে গেছে। তদ্রূপ বড় হতে গেলে ছোট থেকেই বড় হয়, বড় থেকে কোনোদিন বড় হওয়া যায় না। তদ্রূপ এক মুঠো গম থেকেই রাজবাড়ি হতে পারে, সেটাকে যদি বুদ্ধি খাটিয়ে যদি কাজে লাগাতে পারে। তদ্রূপ সেই উদয় আজকে ছোটবেলা থেকে এই জায়গা থেকে এসেছে, আমি তাকে শিক্ষা দিয়েছি, কিন্তু সেই শিক্ষাটাকে নিয়ে ভাবনা চিন্তা করতে করতে আজকেও এই জায়গায় দাঁড়িয়ে আছে। হরি বল হরি বল। এ পথ চলার পথ সৎ, এই সৎ পথে কেউ যদি থাকে, তার পাশে প্রধানমন্ত্রী থাকবে না, রাষ্ট্রপতি থাকবে না, গ্রামের মানুষ থাকবে না, নিজের ফ্যামিলির মানুষ থাকবে না, কিন্তু বিশ্বাস রাখো ভগবান কোনোদিন তাকে ছেড়ে যাবে না। 100% গ্যারান্টি ভগবান তার পাশে হরি বল হরি বল। থাকবেই থাকবে। ভগবান কোনোদিন তাকে ছেড়ে যেতে পারবে না, কারণ ভগবান জানে যে ও আমারই নাম কীর্তন করে। তাই তো বেলা চলে যা জীবনের বেলা আমাদের যায় চলে যা, বেলা চলে যা বেলা চলে যা
বেলা চলে যায়, বেলা চলে যায়, জীবনের বেলা আমাদের যায় চলে যায়, বেলা চলে যায়, জীবনের বেলা আমাদের যায় চলে যায়। 80 বছর বয়স, কত বললাম? 80 বছর। এক ব্রাহ্মণ, নাম হলো তার প্রবীণ। সেই প্রবীণ ব্রাহ্মণ পুজো করে ফিরছে, আর পাশে একটা মুদি দোকান আছে। সেই মুদি দোকানদার দোকান খুলেছে বটে, কিন্তু দোকানটা চালাচ্ছে একটা বাচ্চা মেয়ে। যখন ফিরছে তখন মেয়েটা বলছে, ওই দেখো তোমার ভাগ্য আকাশে, তোমার প্রাণ সূর্য উঠেছিল, বল হরি বল। সেই প্রাণ সূর্য কেমন তোমার পশ্চিম গগনে ঢলে গেল, তাই আর বেলা নাই জীবনে, তোমার আর বেলা না। আচ্ছা, সকালবেলা যদি সূর্য ওঠে আমরা কি বলি মা? বলুন, সকালবেলা সূর্য উঠলে কি বলি? সন্ধে বলি তো আমরা? সকালই বলি। আচ্ছা, সূর্য ডুবে গেলে কি বলি? সন্ধে। আচ্ছা, সূর্য উঠলে সকাল, ডুবে গেলে সন্ধে। আচ্ছা, এবার বলুন তো, পৃথিবীর চারিদিকে সূর্য ঘুরছে না সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে? সত্য কোনটে? কোনটে সত্য? হ্যাঁ, সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, এটাই হচ্ছে সত্য। সূর্য এক জায়গায় দাঁড়িয়ে আছে, পৃথিবী চারিদিকে ঘুরছে। আচ্ছা, সূর্য যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকে, তাহলে সেই সূর্য সকালবেলা ওঠে কি করে আর সন্ধ্যেবেলা ডোবে কি করে? বল। সূর্য এক জায়গায় দাঁড়িয়ে আছে, তাহলে সকালবেলা আমরা বলি উঠছে, সন্ধ্যেবেলা ডুবছে, আর এদিকে বলছে সে এক জায়গায় দাঁড়িয়ে থাকে, তাহলে সে উঠছে কবে আর ডুবছে কবে? মেঘে ঢাকা থাকে বলে। আচ্ছা, সারা জীবন মেঘেই ঢাকা থাকে না মা, এটা সত্য নয়। সূর্য এক জায়গাতেই দাঁড়িয়ে থাকে। কোন সূর্য? এইটাই জানতে হবে। সূর্য বলতে কোনটে? আকাশের সূর্য নয়, প্রতিটা মানুষের প্রাণ সূর্য। এই যে প্রাণ, এই প্রাণ সূর্য, এর সকাল আছে সন্ধে আছে। বলো, সামনে যে ছেলে মেয়েগুলো বসে আছে, এই যে বাচ্চা বাচ্চা ছেলে, এদের জ্ঞান বিবেক বুদ্ধি বলে কিছু নেই, এরা বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা। আচ্ছা বলুন তো, এদের সূর্য, এদের তো সবে সকাল, তাই না? এদের প্রাণ সূর্য এখন সকাল। এবার পেছনে হাই ঠাকুমা বসে আছে পা ছড়িয়ে, বলো ওর কি সকাল? সকাল? বলো ওর কি সকাল? ও তো ডুবু ডুবু ভাব আছে, তাই তো, ডুবু ডুবু ভাব। তাহলে বলো তো, একটা ছেলে জন্ম নিল, তার জীবনে প্রথম সূর্য উঠল। ছেলেটা যত বড় হচ্ছে, সূর্য উপর দিকে যাচ্ছে, সেই ছেলেটারই একদিন বয়স হবে, তাই তো, মাথার চুল পেকে সাদা হবে, বিছানাশায়ী হয়ে যাবে, পাড়া প্রতিবেশীগুলো দেখতে আসবে, জল পর্যন্ত আর ঘিরতে পারবে না, তখন ওর প্রাণ সূর্য হরিবল হরিবল ডুববে। তাহলে জীবনের প্রতিটা মানুষের সকাল সন্ধে আছে, আকাশের সূর্যের কোনোদিন সকাল সন্ধে নেই, তাই তো। এবার এই যে 80 বছরের ব্রাহ্মণ রাস্তা দিয়ে যাচ্ছে, এর মনের মধ্যে চেতনা জাগলো। চেতনাটা কি? আমি কি করিলাম,
কি করিলাম? সংসারে জীবনে ছেলে মানুষ করলাম, মেয়ে মানুষ করলাম, আত্মীয় স্বজনদের দেখলাম, কিন্তু আমার 80টা বছর বয়স হয়ে গেল। সারাটা জীবন আমি ভগবানের পুজো অর্চনা করলাম, কিন্তু ভগবান তো দেখা হলো না। আমার ভগবান তো দেখা হলো না। তাহলে কি এই জীবনে আর ভগবান দেখা হবে না? মেয়েটা তো ঠিকই বলেছে, সকাল হয়েছে, সন্ধে হয়ে গেছে, এবার আমাকে ফিরতে হবে। না, মন্দিরে মন্দিরে পুজো অর্চনা করে কোনোদিন ভগবানের দেখা পাইনি। ভগবান থাকে বৃন্দাবনে, তাই আমি সংসার ছেড়ে চলে যাব বৃন্দাবন। 80 বছরের বুড়োটা বাড়িতে এসেছে, 4টে ছেলে। বড় ছেলের নাম কি? নারায়ণ। মেজ ছেলের নাম কি? রাম। সেজ ছেলের নাম কি? মধুসূদন। ছোট ছেলের নাম কি? গৌর। বোঝা গেল? বাড়িতে এসেই গিন্নিকে বলছে, এই শোনো, প্রত্যেকটা ছেলেকে ডাকো। কেন হঠাৎ করে ছেলেকে ডাকতে হবে কেন? আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, সেই সিদ্ধান্তর কথা বলবো। বাবা রাম, এই বাবা নারায়ণ, এদিকে আয়। নারায়ণ আসার আগেই লক্ষ্মী এসে হাজির হয়েছে। কেন ডাকাডাকি? কেন ডাকাডাকি চলছে কেন? না, নারায়ণ কোথা গেল? না, নারায়ণ পরে আসবে। কেন আগে ডাকছেন বলুন? সিদ্ধান্ত নিয়েছি আমি বৃন্দাবনে যাব। লক্ষ্মী বলল, তাহলে আমাকে কি করতে হবে? কিছু সাহায্য করতে হবে, কারণ আমি তোমাদের সর্বস্ব কিছু দিয়ে দিয়েছি, কিছু সাহায্য করতে হবে। লক্ষ্মী বলল, বাবা এক কাজ করো, আমি জানি ছেলে পুলেদের অনেক কিছু করেছো, বৃন্দাবনে যাবে সিদ্ধান্ত করেছো, ঠিক আছে, কিছু চাল কড়াই ভাজা ভেজে দেবো, বাসে যেতে যেতে খাবে। লক্ষ্মী কি বলল? কিছু চাল কড়াই ভাজা দেবো, বাসে যেতে যেতে খাবে। 80 বছরের বুড়ো, বলো বাসে যেতে যেতে চাল কড়াই ভাজা চিবুতে পারবে? দাঁত তার আছে বলে মনে হয়? লক্ষ্মীকে বলল অন্য কিছু দেবে না, বলে ও সব কিছু দিয়ে লাভ নেই। তাহলে যে ছেলেদের মানুষ করলো, ছেলের বউ কি দিচ্ছে? বড় ছেলে, এদিকে তাকান, বড় ছেলে কি দিয়ে? বড় ছেলের বউ কি দিল বলতে হবে? চাল কড়াই ভাজা। ব্রাহ্মণ বলে, তাহলে মেজ ছেলেকে ডাকি। রাম, রাম আসার আগে জানকী এসে হাজির। জানকীকে সীতা। ডাকাডাকি চলছে কেন? না, আমি বৃন্দাবনে যাব, কিছু সাহায্য করতে হবে। লক্ষ্মী দিল চাল কড়াই ভাজা। জানকী এসে বলল, ঠিক আছে, কিছু জামা কাপড় কেচে পুঁটলিতে বেঁধে দেবো, মাথায় করে নিয়ে চলে যাবে। ঠিক আছে। কোন দিকে যাবো রে ভাই? বউ তো বলি একবার সেই গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আইসা দিকে আচ্ছা, আমি যাক, খুবই আমার ভালো লাগছে, এইটুকু বলতে পারি। এই অঘ্রাণ মাসেই 27 অঘ্রাণ আমার বাড়িতে অধিবাস হয়। 28 অঘ্রাণ হরিনাম সংকীর্তন, 29 অঘ্রাণ ভক্ত সেবা। মানে আমি প্রথম শুরু করেছিলাম, উদয়কে দিয়ে বললাম যে দেখ উদয় ভাই, কীর্তন করে যে পয়সাটা তুমি উপায় করছো, সেটা তার জন্য তুমি বাড়ি করো, গাড়ি করো, সব ঠিক আছে, কিন্তু কীর্তনের শেষে যারা 2 টাকা 5 টাকা 10 টাকা দেয়, এটা কোনোদিন তুমি পেটে খেও না।
কারণ অনেক দূর দূর তুমি কীর্তন করতে যাও, তোমাকে চেনে না জানে না, তোমার কীর্তনে মুগ্ধ হয়ে কেউ তোমাকে 10 টাকা দিল, সেই 10 টাকাটা তুমি জমিয়ে রাখো। বছরের কোনো একটা দিন সেই 10 টাকা দিয়ে তুমি ভগবানের সেবা দেবে। হয়তো সে জীবনে কোনোদিন ভগবানের সেবা দেয় না, কিন্তু তার 10 টাকায় গোবিন্দ সেবা হয়ে যাবে, দূর থেকে সে ভগবানের কৃপা। হরি বল, হরি বল। এই যে হরিনাম করাবার উদ্দেশ্য হলো একমাত্র এটাই, এটার অন্য কিছু নয়। সেই জন্য উদয়কে আমি বলেছি এই পয়সাগুলো জমিয়ে রাখবে। আমিও তাই, আমাকে যে এই সব পয়সাগুলো দেয়া হয় না, আমি কোনোদিন পেটে খাই না, সবই তোলা থাকে, সবই তোলা থাকে। আর এটা কাজে লাগছে কোথায়? এই অঘ্রাণ মাসের 27 তারিখ, 28 তারিখে হরিনাম সংকীর্তন, 29 তারিখ ভক্ত সেবা। আপনাদের সকলকে নিমন্ত্রণ জানাই। মৌবেশিয়া কালীতলা থেকে 5 মিনিট হেঁটে গেলেই আমার বাড়ি পেয়ে যাবেন। আর কীর্তন করতে আসছেন 28 তারিখে মাননীয় প্রদীপ পাল মহাশয় কীর্তন করতে আসছেন। রাত্রি 8টা থেকে উনি কীর্তন করবে। তার আগে কীর্তন করবে উদয় পাল ভাই, উনি কীর্তন করবে। তারপরের দিনকে কীর্তন করবে গোপাল কৃষ্ণ পাল। অর্থাৎ আপনাদের নিমন্ত্রণ জানালাম, আপনারা অবশ্যই আমার বাড়িতে যাবেন, এই আশা আপনাদের কাছে রাখছি। ঠিক আছে? সেই গুরু নিতাই গৌরে প্রেমানন্দে। হরি বল, হরি বল। ঠিক আছে, শুনুন তাহলে। সীতা কি বলল? সীতা বলল কিছু পুরনো জামা কাপড় আছে, কেচে দেবো, ও পুঁটলি করে বেঁধে দিলে নিয়ে চলে যাবে। তাহলে বড় ছেলে কি দিল? চাল কড়াই ভাজা। মেজ ছেলের বউ কি দিল? পুরনো জামা কাপড়। মধুসূদন মানে সেজ ছেলেকে ডেকেছে। মধুসূদন এসে বলল, বলো বাবা কি ব্যাপার? না আমি বৃন্দাবনে যাব, কিছু সাহায্য করতে হবে। মধুসূদন বলল, বৃন্দাবনে যাবে, রাস্তা জানো? বলে ভগবানের পথে যাব, ভগবান রাস্তা দেখিয়ে দেবে। বললো শোনা, টাকা পয়সা এসব কিছু দিতে পারবো না, তবে বৃন্দাবনের রাস্তাটা হাত ধরে আমি দেখিয়ে দিতে পারি। বুঝে নিন। তাহলে মধুসূদন বলছে বৃন্দাবনের রাস্তাটা দেখিয়ে দেবো। বাকি আছে ছোট ছেলে, কে? গৌর। ছোট ছেলে এলো গৌর, গৌরকে ডাকলো। গৌর এসে দাঁড়ালো, বলল গৌর তুমি কিছু দেবে না? গৌর বলল কি দেব, কি দেব, কি দেব, কি দেব তোমার? গৌর কি বলছে? জয়নি তাই এক জায়গায় গৌর কি বলছে? যে ওরা তোমাকে দিয়েছে কিছু, বড় ছেলে তবু চাল কড়াই ভাজা দিয়েছে, সে মেজ ছেলে তবু জামা কাপড়ে পুঁটলি করে বেঁধে দিয়েছে, তোমার সেজ ছেলে তবু বৃন্দাবনে রাস্তা দেখিয়েছে, কিন্তু আমার কি আছে? কি দেব তোমার? তোমার কেন, তোর কি দেওয়ার মতো কিছু নেই? গৌর বলল শোনো বাবা, যা কিছু ছিল আমার দিলাম সংসারে, যা কিছু ছিল আমার দিলাম সংসারে, যা কিছু ছিল আমার দিলাম সংসারে, যা কিছু ছিল আমার দিলাম সংসারে। ও গো দয়াময় বলো কি দেব তোমার? 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 টাকা ছিল ছেলে নিল, বাড়ি ছিল স্ত্রী নিল,
যশ ছিল সমাজ নিল, কিন্তু চোখের জলটা কেউ নিল না আমার। তাই চোখের জল দিয়ে ডাকি তোমায়, চোখের জলে ছাড়া কিছু নাই আমার। কি দেব তোমায় বলো, কি দেব তোমায়, কি দেব তোমায় বলো, কি দেব তোমায়। কি 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 দেব তোমায় বলো, কি দেব তোমায়, কি দেব তোমায় বলো, কি দেব তোমায়। দয়াল কি দেব তোমায় বলো, কি দেব তোমায়। হেরে গেলাম। সংসার জীবনে আমার শেষ। এই কি সংসার? যে সংসারে নিজে না খেয়ে ছেলে মেয়েদের মানুষ করলাম, ছেলে মেয়েদের বড় করলাম, আজকে তারাই সংসারের জঞ্জাল মনে করে আমাকে সরিয়ে দিচ্ছে। আমি ওদের কাছ থেকে বাড়ি চাই না, গাড়ি চাই না, টাকা পয়সা কিছু চাই না। আমি শুধু বলেছি বৃন্দাবনে যাব, কিছু সাহায্য। ওরা আমাকে দিল না। ছোট নিজের স্ত্রীকে রাত্রিকালে বলছে, শুনছো? শোনো না। স্ত্রী বলে উঠল, কেন, কি হয়েছে? এক কাজ করো, ছেলে বউয়েরা থাকুক, ওরা যেমন আছে তেমন থাকুক, চলো না দুজনে মিলে চলে যাই বৃন্দাবনে। সংসারে আর থাকবো না, বুঝে নিয়েছি কোনো ছেলে আমার জন্য নয়। দেখতে পাচ্ছ ছেলেগুলোকে ডাকছি, বউগুলো এসে হাজির হচ্ছে, ছেলেগুলোকে ঘর থেকে বেরোতেই দিল না। তাহলে সংসারে কি পাবে? তুমি কিসের জন্য সংসারে বসে আছো? তুমি আমার স্ত্রী, তুমি আমার অর্ধাঙ্গিনী। চলো সংসার ছেড়ে চলে যাই, চলে যাই বৃন্দাবন। যে কটা দিন বাঁচবো বৃন্দাবনে জীবন কাটাবো। স্ত্রী বলল, ও হবে না, যেতে হয় তুমি যাও। আমি যাব না। হ্যাঁ গো, বিয়ের সময় মনে নেই, ওই যে আঁচলে বেঁধে দিল পূজারী ব্রাহ্মণ, আঁচলে বেঁধে দিয়ে অগ্নিকে সাক্ষী রেখে 7 পাক ঘুরিয়ে দিল। কেন বলো তো? 7 জন্মের তো বাঁধন বেঁধে দিল আমাদের সঙ্গে, 7 জন্মের বাঁধন। আজকে তুমি আমাকে ছেড়ে দিচ্ছ, তুমি ঘরে থাকবে, আমাকে তুমি ছেড়ে দিচ্ছ, 1 জন্মেই বাঁধন শেষ করে দিচ্ছ। কষ্ট পাবে সংসারে, জ্বালা পাবে, যন্ত্রণা পাবে। এখনো সময় আছে। আমার তো 80 বছর বয়সে চেতনা জেগেছে, তোমার বুঝি এখনো জাগেনি। ঠিক আছে, তোমাকে যেতে হবে না, আমি একাই যাব বৃন্দাবন। দেখি ভগবানের নাম করে বেরিয়ে যাব। কেউ নেই যার ভগবান আছে তো। ভগবান, আমি বুঝে নিয়েছি যে সংসারে জ্বালা আছে, যন্ত্রণা আছে, কষ্ট আছে। এতদিন সংসারে যাদের জন্য আমি করলাম তারাই আমাকে দূরে সরিয়ে দিল। ভগবান, আমি সংসারে জঞ্জাল হয়ে গেলাম। আমি এই রাত্রিতে আমি বেরিয়ে যাচ্ছি। ভগবান, তুমি আমাকে রাস্তা থেকে নিয়েছো। হরি বল, হরি বল। গ্রামের মানুষ যদি বৃন্দাবনে যায়, যদি আপনি কানে শোনেন যে ওই মানুষটা বৃন্দাবনে যাচ্ছে, আপনি 2 টাকা, 5 টাকা, 10 টাকা তার হাতে দিয়ে দেবেন। এতে আপনার লাভটা কি জানেন? এদের লাভটা হলো আপনার, উনি যখন ভগবান বৃন্দাবনে গিয়ে যখন ভগবানের সেবা দেবে, আপনার 10 টাকা যখন ভগবানের সেবায় যাবে, তাহলে উনি বৃন্দাবনে 20,000 টাকা খরচ করে ভগবানের কৃপা পাবে। আর আপনি ঘরে বসে 10 টাকা দিয়েছেন, সেও ভগবানের সেবায় যাবে। আপনি ঘরে বসে আপনি ভগবানের কৃপা পাবেন। তাই যে কোনো তীর্থযাত্রীকে পয়সা দিতে হয়। কীর্তন শুনলে
সোনার দক্ষিণা দিতে হয়। আমি চাই না আপনারা আমাকে 2 টাকা 5 টাকা 10 টাকা দিন, এটা আমি চাই না, কিন্তু এটা দিতে হয়। বৈষ্ণব সেবা দিলে বৈষ্ণবকে দক্ষিণা দিতে হয়, কীর্তন শুনলে কীর্তনিয়াদের দক্ষিণা দিতে হয়। ভাবছেন কি এই দক্ষিণা শুধু কলিযুগে? দাপর যুগ থেকে এই দক্ষিণা দেওয়ার ব্যবস্থা আছে। এ দক্ষিণা দেয় কেন? নিজেদের মঙ্গলের জন্য। কিন্তু মানুষ সেটাও দিতে চায় না, দেয় না, সেগুলো বোঝে না, তাই দেয় না। দেখবেন সারাদিনে 1 প্যাকেট সিগারেট খায়, 70 টাকা খরচ। বলুন তো, 70 টাকার সিগারেট খাচ্ছে প্রতিদিন, সিগারেট খায় না, সিগারেটের ধোঁ খায়, সিগারেটের ধোঁ খায়। 20 টাকা বিড়ির পেছনে খরচ হয়, বিড়ি খাচ্ছে না বিড়ির ধোঁ খাচ্ছে? তাহলে ধোঁ খেয়ে যদি প্রত্যেকদিন 20 টাকা খরচ হয়, সেই মানুষটাই দেখবে আবার গোবিন্দ সেবার জন্য 10 টাকা দিতে গেলে পকেটে হাত দিচ্ছে, ঠিক আছে আজ নয় পরে দেব। এই তো, এগুলো বুঝে নিতে হয়, এগুলো দিতে হয়। না দিলে আপনার জীবনে চলার রাস্তাটা আপনি খুঁজে পাবেন না। তাছাড়া একটা কথা বলে দিচ্ছি শুনুন, কোন দিন যদি আপনারা বৃন্দাবনে যান, কারো কাছ থেকে জীবনে কিছু চাইবেন না। 1 কাপড়ে আপনি চলে যাবেন বৃন্দাবনে, 1 কাপড়ে। আপনি কি ভাবছেন খেতে পাবেন না, পড়তে পারবেন না? বিশ্বাস রাখুন ভগবানের প্রতি। আচ্ছা বলুন তো, মেয়েরা যখন বাপের বাড়ি যায়, মেয়েরা যখন বাপের বাড়িতে যায়, তখন কি বাবা কি খাবে সেই জন্য বাপের বাড়িতে কি শ্বশুর বাড়ি থেকে বেঁধে নিয়ে যায়? যে বাবা কি খাবে একটু বেঁধে বুঁধে নিয়ে যায়, নিয়ে যায় কি? কিন্তু বাবা মা যখন মেয়ের বাড়িতে আসে, তখন কি হয়? আমার মেয়ে এইটা খেতে ভালোবাসে, ঠিক বেঁধে বুঁধে আনবে। কিন্তু মেয়েরা যখন বাপের বাড়িতে যায়, তখন কিন্তু কিছু জিনিস নিয়ে যায় না। কেন? কারণ মেয়েরা জানে যে আমি যেখানে যাচ্ছি আমার বাবা বসে আছে, জানা মাত্রই সকালবেলা বাজারে যাবে, কি খাবে আমার বাবা ঠিক কিনে আনবি। হরি বল, হরি বল। তদ্রূপ তুমি বৃন্দাবনে যাচ্ছ, বৃন্দাবনে কে বসে আছে? জগতের পিতা কৃষ্ণ, জগতের বাবা। সে তোমারও বাবা, আমারও বাবা। তাহলে আমরা যদি সবাই বৃন্দাবনে যাই, সেখানে তো বাবা বসে আছে, আমাদের খাওয়া পড়ার অভাব হবে কি? তাহলে বিশ্বাস রেখে তুমি এগিয়ে যাও, তোমার কিচ্ছু লাগবে না। বৃন্দাবনে এমন একজন কেউ নেই যে অভুক্ত অবস্থায় আছে, খেতে পাবে, পড়তে পারবে। তদ্রূপ আজকে 80 বছরের ব্রাহ্মণ স্ত্রীকে ছাড়লো, ছেলেদের ছাড়লো, যাত্রা শুরু করলো কোথায়? যাচ্ছে কোথায়? বৃন্দাবন। বললো রাধে 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 শ্যাম। 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 গঙ্গা বিবল রাধে, যমুনা বিবল রাধে, গঙ্গা বিবল রাধে, যমুনা বিবল রাধে। গঙ্গা বিবল রাধে, যমুনা বিবল রাধে, গঙ্গা বিবল রাধে, যমুনা বিবল রাধে। রাধা কো নাম আনমন বলে রাধে রাধে। ও রাধা কো নাম আনমোল বলে রাধে রাধে। ও রাধা কো নাম আনমোল বলে রাধে রাধে। ও রাধা কো নাম আনমোল বলে রাধে রাধে। বলো রাধে 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 রাধে। তালি সবাই, তালে তালে। উলুধ্বনি, উলুধ্বনি।
কি বৃন্দাবনের ভজন কি বলছে তু এক ইশারা তু এক ইশারা আচ্ছা বলুন তো ইশারা কাকে বলে ইশারা কাকে বলে জানেন আমি ছোটবেলায় জানতে পারতাম না যে ইশারাটা কি মানে আমি খুব ছোটবেলা থেকে কীর্তন করছি ঠিক আছে তো আমি ইশারাটা তখন বুঝিনি সেটা কেমন আমি কীর্তন করছি আর সামনে কতগুলো মেয়েরা সব বসে থাকতো আর মেয়েরা বসে থেকে দেখি প্যাট প্যাট করে চোখ মারছে যেই চোখ মারতো আমি কেমন হয়ে যেত আমি কীর্তন গান ভুলে যেতাম মুখস্থ বিদ্যে তো এখন মুখস্থ বিদ্যে তো যেই মেয়েদের দিকে চোখ তাকাতাম চোখ মেয়ে দিত আমি কীর্তন করে সে বাবা খুব মারতো আমাকে যে তুই খালি ভুলে যাচ্ছিস কেন বাবাকে তো বলতে পারিনি যে মেয়েগুলো কি করতো মা সহ্য করেছি কিন্তু এখন বড় হয়ে ভাবি একবার আমাকে মার চোখ দেখি আমার বউকে পর্যন্ত ছেড়ে তার কাছে চলে যাবে কিন্তু চোখ আমাকে এখন আর মারবে না তবে আমি 100% কথা দিচ্ছি সে যদি আমাকে একবার চোখ মারে আমি কিন্তু সব ছেড়ে চলে যাব এখন সেটা কে বলুন তো কৃষ্ণের বাঁদিকে যে দাঁড়িয়ে আছে ও রাধে তুই এক ইশারা কর দে মেরে मैं तो दौड़े आयूं वृंदावन में तू एक इशारा कर ले बारे मैं तो दौड़े आयूं वृंदावन में मैं तो नाचूंगी और मैं गाऊंगी मैं तो नाचूंगी मैं तो गाऊंगी मैं तो नाचूंगी और मैं गाऊंगी मैं तो नाचूंगी राधे तेरी चरण में राधे तेरी चरण में राधे तेरी चरण में राधे तेरी चरण में राधे 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 बोलो राधे 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 प्रेम से बोलो राधे राधे মুখে যদি বলা যায় মুখ ব্যথা হবে কি হবে না তো আচ্ছা তাহলে বলা যাক নাকি প্রেম সে বলো রাধে রাধে তোরা বন্ধ কর না আবার তো আমরা কোথায় গিয়ে বলবো নাকি আপনারা বলুন কি প্রেম সে বলো ভাব সে বলো मन से बोलो तन से बोलो दिल में बोलो सांस में बोलो नीचे बोलो गे बोलो राधे राधे तुले बोलो राधे राधे मैं तो नाचूंगी ओ मेरे गाऊंगी मैं तो नाचूंगी ओ मेरे गाऊंगी मैं तो नाचूंगी ओ मेरे गाऊंगी नाचूंगी ओ मेरे गाऊंगी राधे तेरी चरण में राधे तेरी चरण में राधे तेरी चरण में राधे तेरी चरण में बोलो राधे 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 बोलो राधे 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 श्याम राधे 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 श्याम बोलिए राधा माधव की